আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর ১৩ নং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো ১৩ নং সৃজনশীল কি বলেছে। এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নটি হচ্ছে ৫, ১৩, ২১, ২৯, ৩৭। এখন ক নং প্রশ্ন কি বলেছে? ক নং প্রশ্ন বলেছে ২৯ ও ৩৭কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ বলেছে তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। গ বলেছে তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ক নং প্রশ্নটির সমাধান দেখব। এখানে দেখো ২৯ ও ৩৭কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তাহলে এখানে একটি সংখ্যা আছে ২৯। ২৯কে যদি আমরা ২ স্কোয়ার প্লাস ৫ স্কোয়ার করি তাহলে হয় ২৯। কিভাবে হয় দেখো, ২ স্কোয়ার করলে হয় ৪ যোগ ৫ স্কোয়ার করলে হয় ২৫। ২৫-এর সাথে ৪ যোগ করলে হয় ২৯। নিচে আরেকটি সংখ্যা আছে, সেটি হচ্ছে ৩৭। ৩৭কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করব? ১-এর উপর স্কোয়ার দিব যোগ ৬-এর উপর স্কোয়ার দিব। দেখো ১-এর উপর স্কোয়ার দিলে ১ যোগ ৬-এর উপর স্কোয়ার দিলে হয় ৩৬। ৩৬-এর সাথে ১ যোগ করলে হয় ৩৭। এভাবে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। খ নং সমাধানটি কি বলেছে? খ নং প্রশ্নটি বলেছে তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা তালিকার সংখ্যাগুলো আগে লিখতে পারি, যে আমাদের প্যাটার্নে দেওয়া ছিল। তালিকার সংখ্যাগুলো হচ্ছে ৫, ১৩, ২১, ২৯, ৩৭। এখন পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করব। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে হলে আমাদের আগের সংখ্যা থেকে পরের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে দেখো ৫-এর আগে আছে ১৩। ১৩ থেকে ৫ বিয়োগ করলে হয় ৮। ২১ থেকে ১৩ বিয়োগ করলে হয় ৮। ২৯ থেকে ২১ বিয়োগ করলে হয় ৮। ৩৭ থেকে ২৯ বিয়োগ করলে হয় ৮। এখন আমরা এভাবে লিখতে পারি, লক্ষ্য করি প্রতিবারে সংখ্যাগুলোর পার্থক্য কত করে বের হয়েছে? ৮ করে বেড়েছে বা বের হয়েছে, ৮ করে বেড়েছে। অতএব তালিকার পরবর্তী ৪টি সংখ্যা যথাক্রমে, যেহেতু এখানে শেষের সংখ্যাটি কত আছে? শেষের সংখ্যাটি আছে ৩৭, তাহলে আমরা ৩৭-এর সাথে পার্থক্য কত করে বেড়েছে? ৮ করে বেড়েছে। তাহলে পার্থক্য ৮ করে বেড়েছে, সেই ৮ আমরা যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে ৩৭-এর সাথে তুমি ৮ যোগ করো, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫। তাহলে আমরা এখানে লিখতে পারি ৪৫। এখন ৪৫-এর সাথে তুমি ৮ যোগ করো, আমরা এখানে ৮ আর ৫-এ পাই ১৩। ১৩-র ৩ হাতে ১, ৪ আর ১-এ ৫। পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি আমরা কত পেলাম? দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি ৫৩। এখন ৫৩-র সাথে ৮ যোগ করব। ৫৩-র সাথে ৮ যোগ করলে কত হয়? ৮ আর ৩ যোগ করলে হয় ১১। ১১-র ১ হাতে ১, ৫ আর ১ যোগ করলে হয় ৬। তৃতীয় সংখ্যাটি বের হয়েছে ৬১। ৬১-র সাথে আমরা ৮ যোগ করব। ৬১-র সাথে ৮ যোগ করো, ৮ আর ১ যোগ করলে হয় ৯, আর এখানে ৬ আছে, ৬ বসবে। তাহলে আমরা পরবর্তী ৪টি সংখ্যা কি পেয়েছি? ৪টি সংখ্যা পেয়েছি ৪৫, ৫৩, ৬১ আর ৬৯। এখন আমরা ১৩ নং প্রশ্নের
গ এর সমাধান করব। গ কি বলেছে? গ বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা সমাধান কি করব? সমাধান, তালিকার প্রথম সংখ্যা 5, যেহেতু আমাদের প্রতিটি সংখ্যা 8 করে বেড়েছে, এজন্য প্রথমে আমরা 8 থেকে 3 বিয়োগ করব। 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5। তালিকার দ্বিতীয় সংখ্যা 13। দেখো 16 থেকে 3 বিয়োগ করলে হয় 13। তালিকার তৃতীয় সংখ্যা 21। 24 থেকে 3 বিয়োগ করলে হয় 21। তালিকার চতুর্থ সংখ্যা 29। 32 থেকে 3 বিয়োগ করলে হয় 29। দেখো প্রতিবার আমাদের এখানে 3 করে আমরা বিয়োগ করেছি। তোমাদের মনে আসতে পারে যে আমরা এই যে এখানে 8, 16, 24, 32 এটি কিভাবে বের করব, বা এটি কিভাবে আমরা বুঝবো যে এখানে 8, 16, 24 এবং 32ই হবে। তোমাদেরকে যেহেতু আমরা প্রতিবার 8 করে, প্রত্যেকটি সংখ্যাতে 8 করে বৃদ্ধি পেয়েছে, এজন্য প্রথমে আমরা লিখব 8। এখন 8-এর সাথে কত বিয়োগ করলে 5 হয়? যেহেতু 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, তাহলে আমরা এখানে 8 বিয়োগ 3 দিব। তারপর এখানে আছে 13। এখন দেখো যেহেতু আমরা প্রতিবার এখানে 3 বিয়োগ করব, 13-র সাথে 3 যোগ করলে কিন্তু হয় 16। তাহলে এখানে 16 লিখে তোমরা কি করবা? বিয়োগ 3 দিবা। আবার দেখো পরের সংখ্যা কত আছে? পরের সংখ্যা আছে 21। 21-এর সাথে 3 যোগ করলে হয় 24। এখন এভাবে লিখে 24 বিয়োগ 3 লিখলে আমরা পাবো 21। আবার 29-এর সাথে 3 যোগ করলে হয় 32। তোমরা 32 মাইনাস 3 লিখলে আমরা পাবো 29। এভাবে করে আমরা এই লাইনটি লিখতে পারি। এখন পরের লাইন আমরা কি করব? পরের লাইন আমরা লিখব, যেহেতু আমরা পেয়েছি 8, আমাদেরকে গুণিতক আকারে বের করতে হবে। তাহলে 8 গুণ 1 বিয়োগ 3, এভাবে করে আমরা লিখব। দ্বিতীয় লাইনে কি লিখব? দেখো 16 হচ্ছে 8-এর সাথে 2 গুণ করলে 16 হয়। তাহলে 8-এর সাথে আমরা 2 গুণ করলে কত পেলাম? 16। যেহেতু এখানে -3 আছে, আমরা -3টা দিয়ে দিব। এখানে দেখো 8-এর সাথে 3 গুণ করলে হয় 24। এখন 24 থেকে 3 বিয়োগ করলে হবে 21। আবার 8-এর সাথে 4 গুণ করলে হয় 32। 32 থেকে আমরা 3 বিয়োগ করব। এভাবে আমরা এই লাইনগুলো লিখতে পারি। এখন যেহেতু আমাদেরকে বলেছে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে, তাহলে প্রথমে আমরা কতম সংখ্যাটি বের করব। এভাবে লিখব, একইভাবে তালিকার কতম সংখ্যা 8 গুণ ক বিয়োগ 3। 8 ক বিয়োগ 3। এখন দেখো তালিকার 50তম সংখ্যা। 50তম সংখ্যা কিভাবে লিখব? 8 ক -3 দেওয়া আছে, তাহলে এখানে আমরা কয়ের জায়গায় 50 লিখে গুণ এবং বিয়োগ করলেই 50তম সংখ্যার মান বের করতে পারবো। দেখো 8 গুণ 50 বিয়োগ 3। 50-এর সাথে 8 গুণ করলে হয় 400 বিয়োগ 3। 400 থেকে 3 বিয়োগ করলে হয় 397। এটি হচ্ছে আমাদের 50তম সংখ্যা। তালিকার 50তম সংখ্যা বের হয়েছে 397। এখন আমরা প্রথম 50টি সংখ্যার সমষ্টি, এটি একটি সূত্র জেনেছি, সেই সূত্র অনুযায়ী করব। যেহেতু আমাদের প্রথম সংখ্যা কত ছিল? প্রথম সংখ্যা ছিল 5। শেষ সংখ্যা আমাদের 50তম সংখ্যা আমরা কত পেয়েছি? 50তম সংখ্যা পেয়েছি 397। এবং পদ সংখ্যা, যেহেতু এখানে 50টি সংখ্যা বলেছে, তাহলে পদ সংখ্যা হবে 50। আমরা একটি সূত্র জানি, এটা এভাবে লিখব। আমরা জানি সমষ্টি প্রথম সংখ্যা বিয়োগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। 50তম সংখ্যা সমষ্টি কি লিখব? 5 যোগ, যেহেতু প্রথম সংখ্যা 5, তাহলে প্রথম সংখ্যা 5 যোগ শেষ সংখ্যা 397 ভাগ 2 গুণ 50। এখন আমরা এটা কাটাকাটি করি। 25 দুগুণ 50। 397 এর সাথে
5 যোগ করলে হয় 402। 402 এর সাথে আমরা 25 গুণ করব। এখানে আমরা সাইডে রাফ করে লিখি, রাফ 402 গুণ 25। দেখো 5-এর সাথে 2 গুণ করলে হয় 10, 10-এ 0, হাতে 1, শূন্যের সাথে 5 গুণ করলে হয় 0, এই একটা আমরা এখানে বসাবো। আর 4 আর 5 গুণ করলে হয় 20। পরের লাইনে যাব, 2 দুগুণ 4, শূন্যের সাথে 2 গুণ করলে 0, 4 দুগুণে 8। এখন আমরা যোগ করব, 0, 4 আর 1 যোগ করলে হয় 5, 0, 8 আর 2 যোগ করলে হয় 10। তাহলে আমাদের 50তম সংখ্যার সমষ্টি কত বের হয়েছে? 10,050। তাহলে আমাদের 50তম সংখ্যার সমষ্টি কত বের হয়েছে? 10,050। এটিই হবে উত্তর। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।